একটি ক্লিপিং পেলাম, ছোট্ট ভিডিও বলতে পারেন, যেখানে টিনার গলার শটটা বাড়িয়ে দেওয়া হয়েছে, স্পিডে করে দেওয়া হয়েছে এবং সাউন্ডটাকে এমন করে দেওয়া হয়েছে মনে হচ্ছে টিনা ভয়ঙ্করভাবে ঝগড়া করছে। আমি কিছু বুঝতে পারলাম না, লোকে বলছে গালাগালি আছে এবং আন্দাজি বসে পড়েছে। মানে কি অদ্ভুত, মেয়েরাই মেয়েদের শত্রু। তোমরা দেখো, এই লোকটা, আমি প্রথমেই বলেছিলাম না, টিনার জীবনটা টক্সিক লোকে ভরা। এই যে ফোকলা, এ বিয়ে করেছে টিনাকে, বলছে বলে দাবি করছে, কারণ টিনার টাকার ওপর ওর হামলা করতে হবে। ও ভার্চুয়ালি স্বামীর অধিকারে টিনার ব্লগিংয়ের টাকা আমার প্রাপ্য, এইটি প্রমাণ করতে চায়। বুঝতে পারছো? সে ভার্মে যাক, কারণ ওটা এআই কিনা আগে প্রমাণিত হোক, বাস্তব সত্যি কিনা প্রমাণিত হোক, সত্যি হলে ওটা সামাজিকভাবে অ্যাকসেপ্টেড কিনা প্রমাণিত হোক। ও হয়তো অনেক কিছু করে রেখেছে। কারণ কি, এই জ্বলনের একটা ক্লিপ পেলাম, জ্বলন ক্যামেরা ধরে বউকে বলে যাচ্ছে টিনা কতখানি সরল এবং ইনোসেন্ট মেয়ে। দেখো, জ্বলন ক্যামেরা ধরে আছে, ও কিন্তু বলে যাচ্ছে, ওকে হয়তো দুটাত্রে চড়থাপ্পড় হয়তো দিয়েছে, ওকে উত্তেজিত করে রেখেছে। আর ছেলেটার ব্যবহারটা দেখো, ছেলেটা ওইরকম তারস্বরে মা বাপের ঝগড়া হচ্ছে, ছেলেটা কিন্তু মায়ের দিকে যাচ্ছে। বুঝতে পারছো? ওই ছেলে বড় হয়ে মায়ের পাশেই দাঁড়াতো, যদি মার পাশে ওকে রাখতে দেয়া হতো। বক তো পারলো না, এই জন্যই আমি বককে পছন্দ করি না। তো যাই হোক, এখানে কথাটা শোনো, মেয়েরাই মেয়েদের শত্রু। ভাষা দেখুন, ওকে কি করে সাপোর্ট করেন। শ্বশুর শাশুড়ির সামনে এইরকম ভাষা, এমন শাশুড়ির সামনে যে তাকে স্বামীর সাথে মিলতে দেয় না। মেয়েটার মেলটার ল্যাগনিটা শুনতে পাচ্ছেন আপনারা? মায়ের সাথে খাওয়া, মায়ের সাথে বসা, মায়ের সাথে ওঠা, বউয়ের সাথে পারিস না। তার মানে এই মেয়ের কোনোদিন পরপুরুষের প্রতি কোনো রকম আগ্রহ ছিল বলে মনে হচ্ছে? আপনাদের মনে হচ্ছে না ওই মেয়েটা স্বামীকে কাছে চাইছে, যেটা তার শাশুড়ি হতে দিচ্ছে না? আর শ্বশুর শাশুড়ির সামনে কথা বলা যাবে না, গাল দেওয়া যাবে না। যে শাশুড়ি যেদিন থেকে নববধূ পা দিয়েছে তাকে গাল দিয়ে ডাকে, ড্যাশ বেটি বলে ডাকে, সেটা ভুলে যাচ্ছেন না? মেয়েদের বদনাম করা বড্ড সোজা। ও ওই ক্লিপিংটা তুলছে, টিনা কতখানি ইনোসেন্ট এবং টিনা কতখানি ছেলে মানুষ এবং ইমোশনালি চার্জড হয়ে যায়। স্বামীর হাতে ক্যামেরা দেখে ও চিৎকার করছে এবং টিনাকে মেরে ধরে রেখেছে কিনা হু গড অনলি নোজ। হয়তো ওই জায়গাটা ব্লক করে দিয়েছে আজকে স্ট্রাইকের ভয়ে। এই ক্লিপিংগুলো জ্বলন তুলে রেখেছে এবং টিনা কিন্তু ওই ক্যামেরার সামনে ভালো সাজতে পারলো না, কারণ ও ইমোশনালি ড্রিভেন। এই জিনিসটাই আমি আপনাদের বলতে চাইছি। এই যে ফোকলা বলছে না ও অর্কর সঙ্গে চ্যাট করেছে, অমুকের সঙ্গে চ্যাট করেছে, এইগুলো এআই দিয়ে প্রুভ করা যায়, কারণ ও টাকা এখন পাচ্ছে না বর্তমানে। টিনা হয়তো ওই টিনাকে ব্ল্যাকমেল করে হোক বা ঝাঁসা দিয়ে হোক, ওই ইমেল টিমেলগুলো করাতো, কিছুটা করে টাকা দিত, এখন একদম পাচ্ছে না। বিনা পয়সার দারু বন্ধ হয়ে গেছে হয়তো হয়তো কিন্তু পরন্তু আমার টিনাকে নিয়ে প্রবলেম, মানে টিনাকে নিয়ে প্রবলেম নয়, আমার টিনার প্রবলেম নিয়ে প্রবলেম। বাকি জ্বলন কি করলো আর ফোকলা কি করলো, আই ডোন্ট কেয়ার। তো ব্যাপারটা এখানে দেখো, মেয়েটি স্বামীকে কাছে চাইছে, এই মেয়ে পরপুরুষে আসক্ত হতে পারে? এইবার বুঝতে পারছো, জ্বলন মূর্খ, মানে 8 ফেল হবার শাস্তি সারা জীবন পাবে। মানে কিভাবে লোকের চোখে ধুল ঝুঁকছে, সেই শ্বশুর শাশুড়ির সামনে এসে গালি দিচ্ছে, যে শাশুড়ি ওই বাড়িতে নববধূ যাওয়া থেকে তাকে ড্যাশ বেটি বলে ডাকে। আর বিয়ের পরের দিন, বউ ভাতের দিন, শ্বশুর বলেছিল কেবল চ্যানেলের টাকা কি তোর বাপ দেয়? বুঝতে পারছো? মেয়েটি আগে আগে খেয়ে নিত, এটা এত বড় অপরাধ? মেয়েটির খিদে পেত, জোয়ান মেয়ে, সকাল থেকে কাজ করে, তার মানে ওকে হয়তো খেতে দিত না, হয়তো জলখাবারটা ভালো করে দিত না, পেট ভরতো না। মেয়েটি দুধ খাওয়ায় বাচ্চাকে। ছেলেটা তখন বেশ এত বড় ডাগর মতো, আর ছেলেটা চুজ করলো মায়ের সাইড। তোমরা দেখলে, ডাগর ছেলে চুপচুপ করে মায়ের দিকে গেল, বাপের কাছে কিন্তু এলো না। জ্বলন ক্যামেরা ধরে এগুলো প্রমাণ হিসেবে প্রুভ করে রাখছে। তোমরা কি ভাবছো জ্বলন ওই তুমি করে কথা বলে? জ্বলনের সেই আসানসোল বালিতে কণ্ঠস্বর তোমরা শোনোনি? দুজন কন্টেন্ট ক্রিয়েটার ছেড়েছিল, একজন মর্ফ করে ছেড়েছিল, একজন পুরো ছেড়ে দিয়েছিল। সেই আসানসোল বালিকেও তুই করে কথা বলছিল, লাস্টের কল রেকর্ডটা আমার মনে আছে। তো যাই হোক, মনে আছে কেন, ওটা তো যাকে আর বাকি বলছি না। যে শাশুড়ি ড্যাশ বেটি বলে নববধূকে ডাকতো, তার সামনে ভালো কথা বলতে হবে। হ্যাঁ, ওদের বাড়িতে হয়তো এই কথাগুলোই চলে। তোমরা ভুলে যাচ্ছ জ্বলনের ছাতের ওপর সেই পিকনিকের ভিডিও, গুম গুম করে ড্যাশে মেরে ড্যাশ ফাটাই দিব, ভুলে যাচ্ছ? গুম গুম করে মেরে কথায় কথায় মারতো। হয়তো কি করে রেখেছে আগে আমরা জানি না, এইটুকু ক্যামেরায় দেখাচ্ছে এরম করে। মেয়েটি চেঁচাচ্ছে, মেয়েটির যে অ্যাগ্রেসিভ কণ্ঠস্বর পাওয়া যাচ্ছে, ওটা স্পিডটাকে বাড়িয়ে দিয়েছে। স্পিডটা বাড়িয়ে দিলে আমার এই ভিডিওটাই যদি আমি স্পিড বাড়িয়ে করি না, আপনাদের মনে আমি ঝগড়া করছি, মানে অতিরিক্ত স্পিড বাড়িয়ে, বুঝতে পারছেন? আর ভাষা এদিক ওদিক হতেই পারে। দিনের পর দিন একটা জোয়ান মেয়ে স্বামীকে কাছে না পেলে তার কি পরিমাণ কষ্ট হয় বলো তো? তার মানে এই মেয়েটির পুরুষে কোনোদিন প্রমাণ আসক্তি ছিল না, এটা আমি প্রমাণ পেয়েছি, এখানে বলে নয়, আমি আপনাদের বলেছি। কিন্তু শুনবেটাকে, শোনার লোক চাইতো। এক্ষুনি আমার সাইবার বুলিং করে গেল, তোর ছেলেকে নিয়ে টিনার সঙ্গে বিয়ে দিয়ে দে, এবং আমাকে একটা অকথ্যবাজি কথা বলে গেল। জ্বলনের সাপোর্টার হচ্ছে এই রুচির, এইরকম অশিক্ষিত এবং এইরকম কদাকার মানসিকতার, বুঝতে পারছো? ওই যে ড্রেনালি
ছানালি ড্রেনালি টিনাকে তিলোত্তমার মতো করতে বলেছিল, যে তিলোত্তমার এগেনস্টে পুরো পৃথিবী লড়ছে। বুঝতে পারছো এদের মানসিকতা কিরকম? এইবার ওই ছানালিরও তো একটা ছানা আছে, সে এই মানে এইরকম মেয়ে আসবে সে বাড়িতে, তার কি হাল হবে বুঝতে পারছো? এইবার একটা জিনিস শোনো, এই যে মেয়েটি স্বামীকে কাছে চাইছে, কে দিতে পেতে দেয় না? শাশুড়ি। সেই শাশুড়িকে তাকে সম্মান করে কথা বলতে হবে, যে যাকে ড্যাশ বেটি বলছে। আচ্ছা আমার প্রমাণটা তো বলি, তোমরা এখনো গিয়ে জ্বলনের চ্যানেলে, জ্বলন হাতিয়ে নিয়ে রেখেছে কি বলি, তোমরা সার্চ করো, ওটা পাসওয়ার্ড নয়, ওটা ফিঙ্গার টিপস দিয়ে করতে হয়, মানে এই ফিঙ্গার বা এই ইন্ডেক্স ফিঙ্গার ওইটা দিয়ে করে রাখলে চ্যানেল খোলা যায় না, হ্যাক করা যায় না। টিনার থেকে ছিনিয়ে নিয়ে জ্বলন ওই কাজটি করে রেখেছে হয়তো। তো যাই হোক, একটা জিনিস শোনো, একটা জায়গায় বাচ্চাটার মামা ভাত হচ্ছে, সেইখানে ওই লোকগুলো মানে বিশেষ করে জ্বলনের মা এবং ওই জ্বলনের বাপ এবং ওই লোকটা প্রথমে বললো, তখনই ভালো করে কথা বলতে পারতো না, আমরা এক কথার মানুষ দু কথার মানুষ হয়ে গেলাম, এরকম ভাবে কথা বলেছে, আসবে না বলে দিয়েছে, কারণ ওরা তো পাল্টি পিসর বাড়িতে মুখে প্রসাদ করিয়ে দিয়েছে, ওই শাশুড়ি করতে দেয়নি। ওই শাশুড়ি টিনার চুল ধরে নিয়ে গিয়ে টিনাকে গ্রামের ওই কোনো একটা সেলুনে গিয়ে চুল কালার করিয়ে এনেছিল, অথচ নিজে ফেসিয়াল করছে। তোমরা জিনিসগুলো ভাবো, অত্যাচারটা তোমরা দেখতে পাবে। টিনার আজকের যে পরিবর্তন, আজকে ফোকলার সাথে বিয়ে বেরোচ্ছে, ফোকলাও ঠিক একইভাবে প্রমাণ রেখেছে যেভাবে জ্বলন প্রমাণ তুলছে। টিনা যদি মানে সেই রকম ব্রেনের দিক থেকে অত পরিপক্ক হতো, জ্বলনের হাতে ক্যামেরা দেখে ওইরকম চেঁচাতো, এইভাবে চেঁচাতো। আর ওই চাপার আড়ালে কি হয়ে আছে কি করে জানছি আমরা? এইগুলো তো আমরা দেখিনি ভিডিওতে। আর দ্বিতীয় কথা হচ্ছে, কি এমন অপরাধ করেছে? জোয়ান মেয়ে সকাল থেকে খাচ্ছে, বাচ্চাটাকে দুধ খাওয়ায়, 2.5 বছরের ডাগর ছেলে, কোন ছেলেকে কোন মা দুধ খাওয়ায় গো? তোমরা যারা টিনাকে সাইবার বুলিং করছো তারাও তো সব মানে মা। 2.5 বছরের ছেলেকে দুধ খাইয়েছো তো? খেলে কি পরিমাণ খিদে পায়? আমার কোন জারতুতো না পিসতুতো না খুঁড়তুতো ননদ, ওনাকে আমি প্রথম দেখলাম, বিশাল ফ্যামিলি আমার শ্বশুর বাড়ির, প্রথম দেখলাম, না আমার জারতুতো ননদ, ওনাকে আমি চিনি, এখন মনে পড়ছে, অনেক দিনের কথা তো, আমার বিয়ে সেই শুরুর দিকে, বাচ্চা নিয়ে গেছি, বাচ্চার অন্নপ্রাশন হচ্ছে, আমাকে খাওয়াবার জন্য ভদ্রমহিলা কি ব্যস্ত দিদি আমার, ননদরা এত ভালো হয়, মানে জগন্নাথের কৃপা। কাঁচা পোয়াতি খেয়ে নাও, বাচ্চা দুধ খাচ্ছে, বুঝতে পারছো? আমি বললাম সে কি, আমার ছেলের অন্নপ্রাশন হচ্ছে, আমরা সকাল থেকে উপোস করে আছি দুজনে, আমি, আমার হাজবেন্ড এবং আমার ভাই খাওয়াবে তো, মামা ভাত বলে না, ওই জন্য অন্নপ্রাশনের দিন ভাই প্রথম খাওয়ায়, 3 জনে মিলে মানে উপোস করে আছি। তো উনি বারবার বলছেন, কাঁচা পোয়াতি তুমি খেয়ে নাও, তোমার ছেলেটা দুধ পাবে না, তোমার বড্ড কষ্ট হচ্ছে। আমি বললাম যাই হোক, আমার ছেলের অন্নপ্রাশন তো আর বছর হবে না, এইটুকু আমি থাকতে পারি, জোয়ান মেয়ে আমি, কিন্তু ওনার সেই স্নেহটা আমি বুকে করে রেখেছি, ভুলবো না। আজকে এই শাশুড়ি একটা কথা বলছে না, তাছাড়া জ্বলন ভদ্রভাবে বলছে, তুমি সবার আগে খেয়ে নাও। তুমি কোনোদিন ব্লগে বসে দেখিয়েছো যে ডাইনিং টেবিলে আমাদের সাথে একসঙ্গে বসে খেয়েছো? মেয়েটার খিদে পায়, হয়তো খেয়েছে, ব্লগে আমরা দেখিনি, টিনারা একসঙ্গে খায় দেখিনি। এই মেয়েকে আপনারা কি করে সাপোর্ট করেন? কে বলছে জানি না, তিনি একটি মেয়েটির গ্রিভেন্সটা শুনেছেন, স্বামীকে কাছে পাওয়ার আকুলতাটা শুনেছেন, মায়ের সঙ্গে খাওয়া, মায়ের সঙ্গে বসা, মায়ের সঙ্গে শোয়া, সেই জ্বলন আর আজকের জ্বলন, আজকের মি টাইম নেয়া জ্বলন, হ্যাঁ, বাগে গিয়ে পুড়ের কথা, পুড়ে গিয়ে বাগের কথা, হ্যাঁ, এবং কোনো মেয়ের সম্বন্ধে বলতে এলে তেড়ে মারতে আসা ভঙ্গি নিয়ে 3-3টে ভিডিওতে করতে এলো, প্রোটেস্ট করতে এলো। এখনো আপনারা বলছেন টিনা ওই বাড়িতে ফিরে যাবে, এই তো আমি আগের ব্লগেই বলেছিলাম 2টো কমেন্ট পেয়ে। মানে সত্যি এখানে আসল এই যে পেটে বিদ্যে নেই তো, 8 ফেলের যোগ্যতাটা বুঝতে পারছো? ও এইভাবে ছোট প্রমাণ করে রেখেছে, বউ বেচবে, ও একবারে প্রমাণ করে রেখেছিল, মানে প্ল্যান করে রেখেছিল বউ বেচবে বলে। এইগুলো না হলে কে তুলে রাখে? এবং এইগুলো কোর্টে দেখাবে না, কোর্টে দেখালে কোর্ট জজ সাহেব শুনবে না। সেই যে ভদ্রমহিলার কথা তোমাদের বলেছিলাম মনে আছে, মহামান্য জজ সাহেবা ন্যায়াধীশ মহোদয়া অমৃতা সিং, উনি অমৃতা সিনহা, ওনাকে সেই বাচ্চার মা, পীড়িতা মা বলছে, আমি তুলে রেখেছি, আপনি একবার প্লিজ পেন ড্রাইভটা দেখুন। কিছুতেই দেখলেন না। উনি বললেন, বাবা তোমরা হাজব্যান্ড ওয়াইফে মারপিট করছো, ঝগড়াঝাটি করছো, মারপিট করছো কথাটা বলেননি উনি বলেছেন হাজব্যান্ড ওয়াইফে ডিসপিউট চলছে, ঝগড়াঝাটি চলছে, তখন তুমি শ্যুট করেছো, মজা পাওয়ার মানে বাজে কথা বলার জায়গা পাওনি। এখানেই তো তাই, টিনাকে আগে থেকে অ্যাজিটেটেড করে রেখেছিল, এবং টিনার কাছে কি আছে? গায়ে জোর নেই, কিচ্ছু নেই, শুধু আছে মুখের ভাষা। অত্যন্ত ইরিটেটেড হয়ে ও হয়তো কিছু বলেছে, আর বলেছে কাদের সামনে? শ্বশুর শাশুড়ি মাতৃপিতৃ তুল্য কি? যে শাশুড়ি ছেলের সঙ্গে এঁটুলির মতো লেগে থাকে যাতে ও ছেলেকে কাছে না পায়, স্বামীকে কাছে না পায়। বলছে তো টিনা, স্বামীর সঙ্গে খাওয়া, মায়ের সঙ্গে খাওয়া, মায়ের সঙ্গে শোয়া, মায়ের সঙ্গে বসা। তোর মনে হয় না একটু যে স্ত্রীর সঙ্গে শুই বসি উঠি? আপনাদের মনে হচ্ছে না যে জ্বলনের প্রতি টিনার অ্যাট্রাকশন রয়েছে, প্রেম রয়েছে, আকর্ষণ রয়েছে? সে তো স্বামীকে কাছে পাচ্ছে, সে তো স্বামীকে কাছে চাইছে, এবং স্বামী কেন স্ত্রীর কাছে শুচ্ছে না বা থাকছে না, তার জবাব হচ্ছে তুমি আগে খেয়ে নাও। হ্যাঁ,
কি করে এই লোকটাকে সাপোর্ট করেন আপনারা? হ্যাঁ, চোখের সামনে বধূ নির্যাতনটা, মেয়েটার মেন্টাল অ্যাগনিটা দেখতে পান না? 5 বছর সে সহ্য করেছিল, এরপরেও থাকতে চেয়েছিল, এরপরেও তারপরে গিয়ে পড়লো এমন একটা ছেলের, এমন একটা লোকের কবলে, যেও প্রমাণ জোগাড় করে রেখেছে, একটু একটু করে এখন ওয়াইটিতে ছাড়ছে, বিপক্ষের কন্টেন্ট ক্রিয়েটারদের সব বলছে, কতজন সাক্ষী হয়েছে, কতজন বারাতিতে গেছিল, সবই আমি বুঝতে পারছি, কিছু বলতে পারি, কিছু বলতে পারি না। ওটা সত্যি বিয়ে কিনা ভগবান জানে। এআই দিয়ে কতটা কি করা হয়েছে। আজকে ফোকলার সঙ্গে সেক্স চ্যাটটা এআই দিয়ে, আর টিনা যখন হোয়াটসঅ্যাপে না ফেসবুকে কারোর সঙ্গে চ্যাট করেছে বলে ও মদ খেয়ে মাঝরাতে ফোন করেছে, সব সত্যি। মানে টিনার ব্যাপারে সব সত্যি, আর ওর ব্যাপারে ও সেক্স চ্যাট করেছে পর স্ত্রীর সঙ্গে, বাচ্চার বা মায়ের সাথে, সেগুলো হচ্ছে এআই দিয়ে। বুঝতে পারছো? টিনার কপালটা দেখো। তোমরা সেই শ্বেতা তেওয়ারির কথা শুনেছিলে? শ্বেতা তেওয়ারির প্রথম স্বামী রাজা তেওয়ারির সঙ্গে ওর বনেনি, আলাদা হয়ে গেল, ভয়ঙ্কর মানে বিটার ব্রেকআপ হয়েছিল ভয়ঙ্কর ভাবে। কসৌটি জিন্দেগি কি যে হিরোইন, হ্যাঁ বুঝতে পারছো? তারপরে উনি বিয়ে করলেন, মুখটা মনে পড়ছে অভিষেক না অবিনাশ এরকম কিছু হবে, স্কোয়ার মতো মুখটা, তার সঙ্গেও কিন্তু ওনার বনেনি। তো দুজন স্বামী হলেই মেয়েটা খারাপ হয়ে যায় না? এরপর মেয়েটা মদ খায় এবং বিভিন্ন মানুষের সাথে চ্যাট করে বলে তার এই দ্বিতীয় স্বামী প্রমাণ দিচ্ছে। সেই চ্যাটগুলো যে এআই দিয়ে করা হয়নি তার কোনো গ্যারান্টি নেই। আমি চ্যাটের কথা বলছি, কারণ ফোকলা নিজে এসে বলেছে ওর চ্যাটটা নাকি এআই টেকনোলজি দিয়ে করা। ও যা করে সব এআই টেকনোলজি দিয়ে, আর ও যে প্রুফগুলো দেয় একবারে ধোয়া তুলসী পাতা শতা। মেয়েটার কি কপাল না, বাপ মা মেয়ে তাড়িয়ে ছেলের বিয়েতে নাচছে। হ্যাঁ, আমি তো ভুলে গেছিলাম কথাটা, মা নাচছে মেয়ে তাড়িয়ে। তাহলে মেয়েটা কোন দিকে ভালোবাসা পেয়েছে? স্বামীকে তো নেয়নি। স্বামী ক্যামেরা ধরে তাকে নাঙ্গা করছে, ও তখন থেকে বুঝে রেখেছে যে বউ বেচবো, বউ বেচবো, বউ বেচার প্ল্যানটা এর কবে থেকে দেখো। আর ফোকলা এই ফটো মটো সমস্ত জোগাড় করে রেখেছে, তার বউ বেচার প্ল্যানটা কবে দেখো। 2 বার হয়েছে, এই তো শ্বেতা তেওয়ারি ম্যাডামের সঙ্গেও 2 বার হয়েছে। কারণ এইখানটা বড় খারাপ থাকে, কি করা যাবে, কি করা যাবে? এবং এইরকম অত্যাচারে, এইরকম মানসিক অত্যাচারে মেয়েটি এইবার যদি উশৃঙ্খল হয়ে যায়, এইবার সত্যি সত্যি না ওকে মদ ধরায় কেউ, সত্যি সত্যি না অন্য ছেলের সঙ্গে চ্যাট করতে শুরু করে, মানুষের ইমোশনাল নোংর লাগে। বুঝতে পারছো তো? আমি মা মারা যেতে বুঝতে পেরেছি পুরো পৃথিবীটা কেমন ফাঁকা হয়ে যায়। আর এখানে মা দেখো মেয়ে তাড়িয়ে ছেলের বিয়েতে নাচছে, নাইটি পরে নোংরামো করছে। জ্বলন ঠিক বলেছিল, জ্বলন বউ বেচবে কবে থেকে প্ল্যান করে রেখেছে, দেখেছো? ও ক্যামেরায় তুলছে এগুলো, স্বামী স্ত্রীর ঝগড়াটা ক্যামেরায় তুলছে। তার মানে সেই স্বামী তার স্ত্রীকে কতটা ভালোবাসে, কতটা চায়। বুঝতে পেরেছো? টিনা বরাবরই পণ্য ছিল। থ্যাংক গড ওকে জামা কাপড় ছাড়া বিক্রি করেনি, সেটাও হয়তো করতো, বাথরুমে ক্লিপ ফিট তুলে। স্ত্রীর সঙ্গে ঝগড়া হচ্ছে সেটা কেউ ক্যামেরায় তোলে, এবং স্ত্রীটি কি বলছে, মায়ের সঙ্গে খাওয়া, মায়ের সঙ্গে শোয়া, মায়ের সঙ্গে বসা। হ্যাঁ ভাই, তোমরা শুধু ওই মেয়েটির অত্যন্ত যন্ত্রণার যে মুখের ভাষাটি শুনলে, মেয়েটির মেন্টাল অ্যাগনি, মানসিক কষ্ট, আর্তনাদটা শুনলে না? স্বামীকে দীর্ঘদিন কাছে না পাওয়ার কষ্ট, মায়ের সঙ্গে খাওয়া, মায়ের সঙ্গে শোয়া, মায়ের সঙ্গে বসা, সেটা দেখলে না? আর ছেলেটি চুজ করলো মাকে, সেটা দেখলে না? ওই জন্যই জ্বলন দিতে চায় না ছেলেকে, কারণ ছেলে মাকেই ভালোবাসে। আর দ্বিতীয় কথা, মেয়েটা আগে যদি খেয়ে নেয়, তার থেকে প্রমাণিত হয় শ্বশুর বাড়িতে পেট ভরে জলখাবার পেতো না, ওর খিদে পেত। জোয়ান মেয়ে, ওই অত বড় ডাগর ছেলেকে সে দুধ খাওয়াতো, অত বড় হেঁটে ঘুরছে ডাগর পানা ছেলে, এত বড়। কোন মেয়ে খাওয়ায় গো দুধ? কোন মেয়ে বুকের দুধ খাওয়ায়? যারা বুঝবে না তাদের বুঝিয়ে লাভ নেই, যারা বুঝবেন তাদের হৃদয় দুয়ারে আমি দস্তক দিলাম। দেখো, আমার চয়েস মিথ্যে নয় গো, ভুল মানুষকে সাপোর্ট করিনি। মেয়েটা কোনো দিনই চরিত্রহীনা ছিল না। এই মানুষগুলো, ওদিকে জ্বলন, এদিকে ফোকলা, তারপরে টিনার মা, সবাই মিলে। টিনার মাকে কেন বলছি, টিনার মায়ের নাচটা বলতে পারছি না। আর এখন ফোকলা তার মেয়েকে এইভাবে বদনাম করতে চাইছে। টিনার মা একটা রিল পাঠিয়েছেন সেজে গুজে, দেখো তো আমার সাজুনিটা কেমন হলো, আমার সাজটা, মেকআপটা কেমন হলো। আমি গিয়ে তাতে কমেন্ট করে এসেছি, আয় হায় হায় হায়, মেয়েটা আমার কি কপাল নিয়ে জন্মেছে না গো। এমন মেয়েকে সাপোর্ট করা যায়? ভুল করেছি না? জ্বলনকে সাপোর্ট করতে হতো। বউয়ের সঙ্গে ঝগড়াটা তুমি করে, তুমি আগে ভাগে কেন খেয়ে নাও? ছি ছি ছি, এর নাম স্বামী। খেয়েছে তো কি হয়েছে রে? আগে ভাগে তুমি খেয়ে নাও, তার খিদে পেয়েছে। স্বামী হলে এসে বলতো তোমার খিদে পেয়েছে, তোমার পেট ভরেনি, আচ্ছা আচ্ছা তুমি আগে খেয়ে নাও। আমি বাপু এসব প্রবলেম কোনোদিন ফেস করিনি। আমার খিদে পেলে আমার বাড়ির লোকেরাই, আমার স্বামী, আমার শাশুড়ি বলতেন। এমনকি আমার স্বামী অনেক সময় কাজে যেত, মানে শ্বশুরবাড়ি গেছে, তখন তো অফিসের ছুটি আছে, কিন্তু ওই লোকাল কাজে কিছু গেছে। ধরো আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ওই নথিপত্র ডকুমেন্টগুলো তো ওইখানেই কোনো কাজে গেছে, বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে, জল খাবার খাবো না নিয়ে বসে আছি বলে শাশুড়ি বিরক্ত হতেন। তুমি কি ও না এলে খাবে না? বাবা বলতেন সৌমি পিত্তি পড়ে যাচ্ছে, কিন্তু একটু স্নেহ, একটু ভালোবাসা। আরে আপনারাই তো বুঝতে পারছেন না, মেয়েটার মেন্টাল অ্যাগনি দেখলেন না? মানে সেই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন না, শুধু কি শুনেছ মুখের কথা, শোনো নাই জননীর অন্তরের ব্যথা। এই রবীন্দ্রনাথের ওই যেখানে বাচ্চাটা মাসিকে ছেড়ে গেল,
চল তোরে দিয়ে আসি সাগরের জলে বলে একটা কবিতা আছে, আমার কবিতার নাম মনে পড়ছে না এই মুহূর্তে, সেইখানে রবীন্দ্রনাথ ঠাকুর এইটা বলেছিলেন। তো যাই হোক, আপনারা যদি টিনার আর্তনাদটা বুঝতে পারেন তাহলে বুঝতে পারবেন এই মেয়ে কোনোদিনই চরিত্রহীনা ছিল না। খুব ভালো হয়েছে, টিনাকে বদনাম করার জন্য এইরকম যত প্রমাণ ছাড়বেন না তাতে টিনা আরো গঙ্গা জলে ধোয়া নিষ্পাপ সত্যি প্রমাণিত হবে। এই ভিডিওটা দেখার পর আমার তো বুকটা পুরো চিড়ে যাচ্ছে। এরপরেও ওই যে মামা ভাতের গল্পটা বললাম কি, হ্যাঁ জলনরা যাবে না বলেছে, টিনা এরকম করে বাচ্চাটা নিয়ে বলছে আমার আর সোনা বাবার পুচকু বাবা কিছু বলতো, আমার আর পুচকু বাবার বড্ড মন খারাপ, সবাই আসছে, পুচকু বাবার বাবা এলো না, কাজ বাজ তো থাকেই বলো, তা বলে আসবে না সে? কে জানে, শাশুড়ি হয়তো আটকে দিয়েছে হয়তো। আর কেমন শাশুড়ি, সে তো শুনছে যে ছেলে বউয়ের ঝগড়া হচ্ছে 24 ঘন্টা, সে ছেলেটাকে ট্যাকে পুঁতে রেখেছে বলে তাই মেয়ে তাড়িয়ে দিয়েছে, আর ছেলেকে বগলে এরকম করে রেখেছে, প্রাপ্তবয়স্ক ছেলে। টিনার হাজবেন্ডের তার প্রতি কোনো রকম ফিলিংই ছিল না, আর শাশুড়ি চায়নি স্বামী স্ত্রীতে কোনোদিন মিল হোক। শাশুড়ি এই ঘটনাটা শোনার পর যে কোনো ভদ্রবাড়ির শাশুড়ি তো বলতো না বাবা তুই বউ নিয়ে থাক, বউয়ের সঙ্গে আলাদা খেতে বস, এত ঝগড়াঝাটি আমার পোষাচ্ছে না। তোমরা সত্যতা দেখলে, এবং সে ক্যামেরা করছে, প্রমাণ রাখছে, ঠিক ফোকলা যেমন প্রমাণ রেখেছে হয়তো। See you in the next video.